শরৎপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মনিরা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী, কিন্তু ৩ বছর আগে বাবার মৃত্যু, সংসারে অভাব অনটন আর সমাজের চাপ মিলিয়ে ৩ মাস আগে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের রিনা আক্তার মনিরা। চোখে তার স্বপ্ন একদিন পুলিশ অফিসার হবেন, কিন্তু সেই স্বপ্ন থমকে গেছে স্কুলের প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞার সামনে। স্যার বলছে যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। তারপর আম্মু অনেকবার অনুরোধ করলে তাও স্যার মানলে না, বলছে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। তারপর বান্ধবীদের সাথে ক্লাসরুমে গেলাম, গিয়ে স্যার নাম ডাকছে, স্যার নাম ডাকার পর স্যার আমাকে বললাম বেরিয়ে যেতে, বেরোনি এখনো 3 বার বলেছে আমাকে, বলছে বেরিয়ে যাও। তারপর বাইরে বেরিয়ে আসলাম, আম্মু বলছে আপনি এখনো এখানে রয়েছেন কেন, আপনার বললাম বাইরে যেতে। মাকে সঙ্গে নিয়ে স্কুলে ফিরেছিল মনিরা, কিন্তু বিদ্যালয়ে গিয়ে মুখোমুখি হয় অপমান আর অপদস্থের। অভিযোগ, প্রধান শিক্ষক পরিষ্কার জানিয়ে দেন বিবাহিত মেয়ে এই স্কুলে পড়তে পারবে না। প্রধান শিক্ষকের সাথে কথা হয়, প্রধান শিক্ষক বললেন যে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, মেয়ের ক্লাস করতে আমি দেবো না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ক্লাস করা, বিয়ে হয়ে গিয়েছে ক্লাস করতে, এটা কোনো কথা হইল না? বলছে না, আমি কোনো বিবাহিত মেয়ে ক্লাস করতে দেবো না। তখন আমি খুব অনুরোধ বিনোদন করার পরও উনি মানে না মানার পর আমার ক্লাস থেকে বের করে দেয়, আমারও বের করে দেয়, আমার মেয়ের বের করে দেয় অফিস রুম থেকে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নিয়ম নেই এমন নিষেধাজ্ঞা দেওয়ার, কিন্তু প্রধান শিক্ষক যেন নিজেই আইন বানিয়ে স্কুলের দরজা বন্ধ করে দিয়েছেন মনিরার জন্য। এমন ঘটনায় ব্যথিত মনিরার সহপাঠীরাও। স্কুলে আসছিল, তখন হেড স্যার বললো যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে। খারাপ তো লাগছে, কিন্তু হেড স্যারের কথা তখন মানতে হবে। হেড স্যার বলছে যে ক্লাস করতে দেবে না। আমাদের শিক্ষক যখন তাকে হাজিরা নেয়, তখন সে হাজিরা নেওয়ার পর সে উপস্থিত হয়, কিন্তু হেড স্যার তাকে ক্লাসে গ্রহণ করে না। তার কারণ হচ্ছে সে বিবাহিত হয়ে গেছে, যার কারণে এটা গ্রহণ করছে না। তো হেড স্যার বলছে যে আজকে বিবাহিত মেয়েরা স্কুলে গ্রহণ করতে পারবো না। স্কুলের অভ্যন্তরীণ সিদ্ধান্তেই বিবাহিতদের ক্লাস করতে দেয়া হবে না বলে জানালেন অভিযুক্ত প্রধান শিক্ষক। যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল। এই সূত্র ধরেই আমি কিন্তু তাদেরকে বলেছি যে আপনাদের আমি এই ক্লাস করতে দিচ্ছি না, আপনারা বাড়িতে লেখাপড়া করেন, আমি পরীক্ষা দিতে দেবো। ও মেয়ে এসেছিল, মেয়ের মা এসেছিল, উনি বলছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তেমন তা বিয়ে দিলেন কেন, আমাদের জানালেন না কেন? আপনি বিয়ে দিয়েছেন, বলছে বিয়ে দিয়েছিলাম সংসার করবো। আমি তাহলে সংসার করান। মনিরা ও তার মা বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসে, কিন্তু অভিযোগ জমা দেওয়ার 1 সপ্তাহ পরেও নেই কোনো অগ্রগতি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। এই বিষয়টা আমি শুনেছি, তো এই বিষয়টা সম্পর্কে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেছি এবং আমরা এটা তদন্ত করব। তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, একই সাথে সার্বজনীন। স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু যদি সেই স্বপ্ন এক শিক্ষকের অনৈতিকতায় ভেঙে পড়ে, তবে কোথায় যাবে এই গ্রামের মেয়েরা? প্রশ্ন এখন শুধু রিনার একার নয়, প্রশ্ন পুরো সমাজ ব্যবস্থার। আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।